উইনপ্রো ইআরপি সলিউশনে আপনাকে স্বাগতম। এই নির্দেশনায় আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা খরচ এন্ট্রি করবেন এবং কাস্টমার আপনাকে যখন পেমেন্ট করবে কিভাবে সেইটা সফটওয়্যার এন্ট্রি করবেন এবং আপনি যখন কাউকে পেমেন্ট করবেন তাহলে কিভাবে সফটওয়্যার থেকে রিসিপ্ট ভাউচার এবং পেমেন্ট ভাউচার বের করবেন। প্রথমে আমি সফটওয়্যার ওপেন করে নিলাম। এখন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যার লগ ইন করে নিব। তারপর আমাকে যেতে হবে এই ফাইন্যান্স অপশনে মোর ইনফোতে ক্লিক করব। মোর ইনফোতে ক্লিক করার পর যেতে হবে জেনারেল লেজার ট্রানজ্যাকশন। এখানে ক্লিক করার পর যেতে হবে জার্নাল এন্ট্রিতে। জার্নাল এন্ট্রিতে যাওয়ার পর এই অ্যাড জার্নাল এন্ট্রি, যেহেতু আমি নতুন করে তৈরি করব তাই আমার অ্যাড জার্নাল এন্ট্রিতে যেতে হবে। প্রথমে আমি আপনাকে দেখাবো কিভাবে খরচ এন্ট্রি করবেন। খরচ এন্ট্রি করার জন্য আমাদের এখানে অ্যাকাউন্ট টাইপ আছে, যেমন এক্সপেন্স। খরচের জন্য আপনার এক্সপেন্স সিলেক্ট করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট নেম দিতে হবে, যেমন কি বাবদ আপনি খরচ করছেন। এয়ার টিকিট হলে এয়ার টিকিট, অডিট অ্যান্ড লিগাল হলে অডিট অ্যান্ড লিগাল, ব্যাংক ফিস দিয়ে থাকলে ব্যাংক ফি সিলেক্ট করবেন, যেমন কার মেনটেন্যান্স, কারের যাবতীয় কাজ হলে এইটা সিলেক্ট করবেন, যেমন কোম্পানি কার ফুয়েল, যদি গাড়ির জন্য ফুয়েল নিয়ে থাকেন এইটা সিলেক্ট করবেন, ইলেকট্রিসিটি দিলে এইটা সিলেক্ট করবেন। যাবতীয় যত এক্সপেন্স আপনার হবে আপনার মতো করে সেইটা সিলেক্ট করবেন। যেমন আমি ইলেকট্রিসিটি বিল দিয়েছি তাই আমি ইলেকট্রিসিটি সিলেক্ট করব। তারপর আপনার ভ্যাট নাম্বার থাকলে অবশ্যই ভ্যাট নাম্বার দিতে হবে। আমি ভ্যাট নাম্বার দিলাম। তারপর দিতে হবে আনরেজিস্টার্ড সাপ্লায়ার। ইলেকট্রিসিটি আপনার আনরেজিস্টার্ড সাপ্লায়ার হচ্ছে যেই কোম্পানির ইলেকট্রিসিটি কোম্পানির নাম এইখানে দিতে হবে। যেমন আমি দিতাম সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি। ওকে, তারপরে ক্যাশ দিতে হবে ব্যাংক, যেমন আমি ব্যাংক পেমেন্ট করছি তাই আমি ব্যাংক দিব। তারপর ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আপনি কোন ব্যাংকে দিচ্ছেন। যেমন আমার একটাই ব্যাংক এনসিবি, তাই আমি এনসিবি সিলেক্ট করব। তারপর কস্ট সেন্টার আপনার কোম্পানির নাম সিলেক্ট করতে হবে। তারপর আপনার একটি ইনভয়েস নাম্বার দিতে হবে। ইনভয়েস নাম্বার দেওয়ার পর আপনার হচ্ছে কি ভাউচার ডেট, কত তারিখের আপনার খরচ হয়েছে এইটা, যেমন আমার 2 তারিখ দিব। তারপর ন্যারেশন আপনি লিখে কিছু আপনার মতো করে লিখতে পারেন যে এই খরচটা আপনি করছেন, আপনি পেমেন্ট করতেছেন এরকম। আমি জাস্ট লিখে দিলাম বিল পেমেন্ট, এইভাবে আপনিও লিখে দিতে পারেন। দেওয়ার পর আপনাকে সেভে ক্লিক করতে হবে। এই যে আমার এক্সপেন্স এন্ট্রি করা হয়ে গেছে। এভাবে আপনি খরচ এন্ট্রি করবেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে কাস্টমার আপনাকে পেমেন্ট করলে আপনি সফটওয়্যার এন্ট্রি করবেন। যেহেতু কাস্টমার আপনাকে পেমেন্ট করতেছে, আপনি টাকাটা রিসিভ করতেছেন, তাহলে এইটা আপনার জন্য একটা অ্যাসেটস। তাই আপনাকে অ্যাকাউন্ট টাইপে যে আপনাকে অ্যাসেটস সিলেক্ট করতে হবে। অ্যাসেটস সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্ট নেমে দিতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ আপনি টাকা গ্রহণ করতেছেন তাই আপনাকে অ্যাকাউন্ট রিসিভেবল সিলেক্ট করতে হবে। তারপর দিতে হবে সিলেক্ট কাস্টমার, আপনি কোন কাস্টমারের নামে বিল, মানে যেই কাস্টমারের নামে আপনি ক্রেডিটে সেল করছেন সেই কাস্টমারই তো আপনাকে পেমেন্ট করবে। তো এইখানে কাস্টমার আপনি যা সিলেক্ট করবেন সব এখানে শো করবে, তখন আপনার যেই কাস্টমার আপনাকে পেমেন্ট করবে সেই কাস্টমার আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনাকে এইখানে ব্যালেন্স শো করবে, ওই কাস্টমারের কয় টাকা হচ্ছে গিয়ে পাওনা আছে এখানে ব্যালেন্স শো করবে, আর কয় টাকা দিবে সেটা আপনি ক্যাশে দিবে না ব্যাংকে দিবে আপনার যে কাস্টমার আপনাকে পেমেন্ট করবে। যদি ক্যাশে দিয়ে থাকে আপনি ক্যাশে বসাবেন, আর যদি ব্যাংকে দিয়ে থাকে আপনি ব্যাংকে বসাবেন। ব্যাংকে দেওয়ার পর অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আপনাকে কোন ব্যাংকে টাকা দিচ্ছে। তারপর আপনার কল সেন্টার আপনার কোম্পানির নাম সিলেক্ট করতে হবে। তারপর ভাউচার ডেট দিতে হবে কত তারিখে আপনাকে পেমেন্ট করছে। তারপর আপনি ন্যারেশনে লিখে দিতে পারেন
কাস্টমার পেমেন্ট, সব কিছু হয়ে গেলে আপনি এখানে সেভে ক্লিক করলে এই যে আপনার পেমেন্ট হয়ে যাবে, মানে আপনার রিসিভ করা হয়ে গেছে, ওই কাস্টমারের রিসিভ করা হয়ে গেছে। ওই কাস্টমার আপনাকে যেই টাকা পেমেন্ট করবে ওই টাকা থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে যেই টাকা বাকি ছিল। এখন আমি আপনাকে দেখাবো আপনি যদি কাউকে পেমেন্ট করেন সেইটা আপনি কিভাবে করবেন, রিসিভ বের করবেন। তাহলে অ্যাকাউন্ট অ্যাপে যেয়ে আপনাকে সিলেক্ট করতে হবে লাইবিলিটিস। লাইবিলিটিস সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নেমে যে আপনাকে সিলেক্ট করতে হবে লোকাল অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল আপনি যেহেতু পেমেন্ট করতেছেন তাই লোকাল অ্যাকাউন্টস পেয়েবল সিলেক্ট করতে হবে। তারপর সাপ্লাই সিলেক্ট করতে হবে, কারণ অবশ্যই যার কাছ থেকে আপনি পণ্য কিনছেন তাকেই তো আপনি পেমেন্ট করবেন, তো অবশ্যই আপনাকে সাপ্লায়ার থাকতে হবে। সাপ্লায়ার সিলেক্ট করতে হবে, যেমন আমার একটা সাপ্লায়ার আছে সজীব, এর কাছে আমার কাছে পাবে হচ্ছে গিয়ে 2.3 2.2 টাকা 3 হালালা আমার কাছে পাবে। তারপর হচ্ছে গিয়ে আপনার ক্যাশ অ্যামাউন্টে দিতে হবে হচ্ছে গিয়ে, যেমন সে আমাকে পুরোটাই পেমেন্ট করছে তার আমি 2.3 দিব, আমাকে ক্যাশে দিচ্ছে। কস্ট সেন্টার আমার কোম্পানির নাম দিব, ভাউচার ডেট দিব, এইখানে এইটিসি দেওয়ার পর সেভে ক্লিক করব। আমার পেমেন্ট করা হয়ে গেছে, সে আমার কাছে 2.3 রিয়েল পাবে, আমি 2.3 রিয়েল দিচ্ছি। এখন আমি চেক করব যে আসলে কি আমার এটা মাইনাস হয়েছে নাকি, যা পেতো আমি তাই দিয়ে দিচ্ছি। লোকাল অ্যাকাউন্টস পেয়েবল, তারপর এই যে সিলেক্ট সাপ্লায়ার, এই দেখেন আমার ব্যালেন্স 0, কারণ কি আমি তাকে পেমেন্ট করে দিছি। আমার এইভাবে হচ্ছে গিয়ে আপনার এন্ট্রি হয়ে যাবে। আপনি যত এন্ট্রি এখানে করবেন সব আপনার শো করবে, কিন্তু ফার্স্ট পেজে জার্নাল এন্ট্রির একদম ফার্স্ট পেজে এই যে মাত্র আমি যতগুলো করছি সব এখানে শো করবে। এখান থেকে আপনি চাইলে প্রিন্টে ক্লিক করে আবারও প্রিন্ট করে নিতে পারেন। এভাবে আপনারা কাস্টমার পেমেন্ট করলে আপনি দেখাবেন, সফটওয়্যার এন্ট্রি করবেন, আপনি পেমেন্ট করলে সফটওয়্যার এন্ট্রি করবেন এবং খরচও সফটওয়্যারে এন্ট্রি করবেন। উইনপ্রো ERP সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।